আমি 1 বছর আগে আপনার সামনে দাঁড়ায় বলছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের মুক্তি আসে নাই। জুলাইয়ের আন্দোলন কি বিপ্লব ছিল কিনা? জুলাইয়ের আন্দোলন বিপ্লব ছিল না। এটা কি বিজয় ছিল কিনা? এটা মুক্তি ছিল কিনা? না, এটা ছিল না। এটা সর্বোচ্চ একটা আংশিক বিজয় আমরা বলতে পারি, বাট এটা কোনো অর্থে কোনো সেন্সে এটা সামগ্রিক বিজয় হতে পারে না। সো আলটিমেটলি অনেক কথাবার্তা আমরা শুনবো, নয় রাজনৈতিক বন্দোবস্ত, তারপর সেকুলারিজম, ভালো সেকুলারিজম, লিবারাল ডেমোক্রেসি, বাট এগুলো আসলে আসবে না। কিছু সংস্কার হতে আসতে পারে, কিছু সংস্কার আসতে পারে। তখন এই কথাটা অনেকের কাছে খারাপ লাগছিল, অনেকে বিরোধিতা করছিল, কিন্তু এখন এই কথাটা সবার সামনে স্পষ্ট যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের মুক্তি আসে। আমরা সেই একই চক্রের মধ্যে পড়ে গেছি আবার। কেন হয়েছে এটা? কারণটা হলো আমরা মুক্তির ভুল সংজ্ঞা নিচ্ছি, আমরা ভুল জায়গায় মুক্তি খুঁজতেছি, আমরা মুক্তির সংজ্ঞা নিচ্ছি পশ্চিমের কাছ থেকে। এই জন্য কখনো আমরা মুক্ত তো হইতে পারতেছি না, কখনো আমরা ভারতের গোলামি করতেছি, কখনো আমরা আমেরিকার গোলামি করতেছি। মুক্তির সংজ্ঞা আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনাকে কোরআনে বলছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হলেন মুমিনদের ওয়ালি, তিনি মুমিনদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনেন। আর কাফেরদের ওয়ালি হলো তাগুত, যে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আপনি মুক্তির সংজ্ঞা নিছেন তাগুতের কাছ থেকে, আপনি তাগুতের অনুসরণ করছেন, এবং তাগুত আপনাকে অন্ধকার থেকে আরো অন্ধকারের দিকে। মাহফিল অ্যাপস, দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস। হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন।